আমি এখানে বিরিয়ানি দমে দিলাম। আমি এখানে 2 কেজি চাউল আর 4 কেজি মুরগি নিয়েছি। তো আমি বিরিয়ানি রান্না করার জন্য সব কিছু প্রস্তুত করে নিয়েছি। এটা একটা লং ভিডিও বানানোর চেষ্টা করলাম। তো এই তো আমি চাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে মুরগি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো আমি শুধু লবণ দিয়ে মুরগিটাকে ভালো করে ভেজে নেব। অতটা বেশিও ভাজবো না। তো এখানে আমি পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, প্রায় অনেকগুলো পেঁয়াজ। তো এই তো মুরগি আমি ভেজে নিলাম, ভাজা কমপ্লিট। তো আমি যে তেলে মুরগিটা ভেজেছিলাম ওই তেলেই আমি পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে তারপরে আমি একে একে করে সব মশলা দিয়ে দিব। তো আমি প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিয়ে দিব আদা রসুন বাটা, দিয়ে আমি একসাথেই কষিয়ে নেব কাঁচা কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। তো আমি কিছুটা আস্তা জিরা দিয়ে দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ দিয়ে ভালো করে কষাবো। কষানোর পরে দিয়ে দিব মরিচের গুঁড়া, আর আমি ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি কালারের জন্য, একটু ঝালের জন্য। আমি বাদাম বেটে নিয়েছি 3 আইটেম, কাজু বাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম। তো আমি আজকে টক দই ব্যবহার করব না, তাই আমি টমেটো দিয়েছি। আর লাস্টে আমি দুধ দিয়ে দিব, সেই কারণে আমি আজকে টমেটো দিয়েছি। তো দিয়ে দিলাম এখানে বাদাম বাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে এখানে আমি মুরগি দিয়ে দিব। মুরগিটা ভালো করে কষিয়ে আসলে তারপরে আমি অন্য প্রস্তুতি করব। তো আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে প্রায় অনেকক্ষণই কষিয়ে নেব। কষানোর ভিতরেই সব কিছু, তো কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি যে পোলাওটা বসানোর জন্য পেঁয়াজ, দারচিনি, এলাচ, কাঁচামরিচ, লবণ, আস্ত জিরা, আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো আমি আজকে চাউলটা ভেজে রান্না করব না, ডাইরেক্ট বসাই দিব বসা ভাতের মতো। তো আমি এখানেই পানি দিয়ে দিব, পরিমাণ মতো পানি দিয়ে একদম পানিটাকে ফুটিয়ে তারপরে আমি দিয়ে দিব চাউল। চাউল দেওয়ার পরে বাদ বাকি কাজগুলো করব। তো পানি ফুটিয়ে এসেছে, এখন আমি চাল দিয়ে দিব। আমি বিরিয়ানির মশলাটা আসলে আগে দিনে আমি পানির ভিতরে দিয়ে দিয়েছি। তো এর ভিতরে আমি চাল দেওয়ার পরে চাউলটা যখন ফুটে আসবে তখন আমি গুঁড়া দুধ দেওয়ার পরে একটু পরে যখন শুকিয়ে আসবে তখন বেরেস্তা দিয়ে আমি দমে রেখে দিব। তো কেমন হলো আমার রান্নাটা সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।